তো স্নোফলের কারণে অনেক জায়গায় বরফ জমে গেছে। এই আঙ্গুলগুলি আমার নড়ছে ঠিক আছে, কিন্তু আমি বুঝতে পারছি না আঙ্গুল এখানে আছে কি নেই। 15,200 ফিট উচ্চতায় বুমলা পাস। এদিকে হচ্ছে চায়না বর্ডার, ওইদিকে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি অ্যালাউ না। কিন্তু হ্যাঁ একটু প্রবলেম হচ্ছে ব্রিদিং। গুড মর্নিং। আজকে আমাদের হিম পরীক্ষা, আমরা কতটুকু ঠান্ডা সহ্য করতে পারি তারই পরীক্ষার জন্য আমরা রেডি হয়ে গেছি, লেয়ারিং করে একদম মাইনাস জ্যাকেট। আজকে আমরা যাচ্ছি 15,200 ফিট উপরে, যেখানে রয়েছে বুমলা পাস। তো বুমলা পাসে টেম্পারেচার দেখাচ্ছে -5 ডিগ্রির কাছাকাছি, স্নোফল হওয়ার সম্ভাবনা আছে। আমরা এখন আছি তাওয়াংয়ে, বাইরে বৃষ্টি হচ্ছে, মানে ঠান্ডার পরিমাণ খুবই বেশি। তো আশা করি বুমলা পাস যেতে যেতে এই বৃষ্টি স্নোফলে কনভার্ট হয়ে যাবে। অনেক বেশি পরিমাণে ঠান্ডা পড়ার সম্ভাবনা, তাই ভালো করে কমপ্লিট এইরকম জ্যাকেট পরে, নিজেকে 3-4 লেয়ার ড্রেস পরে রেডি করেছি। তো এখন আমরা যাব ব্রেকফাস্ট করতে, আমাদের ব্রেকফাস্টের কল এসে গেছে। ব্রেকফাস্টের পর আমরা বেরিয়ে যাব এবং যাওয়ার পথে তোমাদের দেখাবো আজকের সিচুয়েশন। সো ভিডিওটা লাস্ট অব্দি অবশ্যই দেখো, চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে নিও, আর হ্যাঁ ভিডিওটি একটি লাইক করে একটি কমেন্ট করে জানিয়ে দিও কোন জিনিসটা তোমাদের কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে। তাহলে চলো আজকের জার্নিটা শুরু করি। তো আমরা এখন এখানে বসে ব্রেকফাস্ট করছি, আর এই হচ্ছে আমাদের হোটেল তাওয়াংয়ে এসে, যেখানে আমরা থেকেছিলাম, ইয়ালপে মাখার হোটেল। তো আজকে আমরা জাস্ট 2টা স্পটই কভার করব, একটা হচ্ছে বুমলা পাস আর একটা হচ্ছে মাধুরী লেক। আজকে আমরা আবার নতুন একটি গাড়ি দিয়ে যাব, কারণ এসেছিলাম যে গাড়ি নিয়ে, ওই গাড়ি এখানে অ্যালাউ না। তো এখানে এসে নতুন আরেকটা গাড়ি আমাদের নিতে হলো শুধুমাত্র এই 2টা স্পটের জন্য। এই আজকে আমাদের নতুন গাড়ি। তাওয়াং থেকে বুমলা পাসের জার্নিটা প্রায় 37 কিলোমিটারের। যদি সবকিছু ভালো থাকে তবে সময় লাগার কথা 2 থেকে 2.5 ঘন্টার কাছাকাছি। এখন প্রশ্ন হলো 37 কিলোমিটারের জন্য এত সময় কেন? সেই প্রশ্নের উত্তর একটু পরেই তোমরা পেয়ে যাবে। একটা জিনিস লক্ষ্য করলে, আমরা কিন্তু পাহাড়ের অনেকটাই উপরে আছি, এতটাই উপরে যে নিচের দিকে তাকিয়ে আমরা মেঘ দেখতে পাচ্ছি। আর উপরে উঠতেই রাস্তার ধারে ধারে কিন্তু জমানো বরফের স্তূপও নজরে পড়তে শুরু হয়ে গেছে। তাওয়াং তো এমনিতেই প্রায় 10,000 ফিট উচ্চতায় অবস্থিত, আর তার থেকেও আরও 5,200 ফিট উচ্চতায় রয়েছে আমাদের আজকের গন্তব্য বুমলা পাস। ওই যে বলেছিলাম এত সময় লাগার কি কারণ? কারণ হচ্ছে এই ঘূর্ণায়মান ঊর্ধ্বমুখী রাস্তা। যত উপরের দিকে উঠছি তাপমাত্রা যেমন হ্রাস পাচ্ছে, তেমনই হ্রাস পাচ্ছে অ্যাটমসফেরিক প্রেশারও, আর সাথে সাথে বাড়ছে অল্টিটিউড সিকনেসের সম্ভাবনা। যদিও তাওয়াংয়ে এক রাত্র স্টে করে অলরেডি বডি অ্যাক্লামাটাইজ, তবুও একটা ট্যাবলেট নিয়ে রেখেছিলাম, কারণ যাত্রাপথে কোনো রকম ব্যাঘাত ঘটা একদমই চলবে না। রাস্তার ভিউটা একটু দেখতে পাচ্ছ? মনে হচ্ছে না একটা আলাদাই দুনিয়া? চারোদিকে বরফ আর বরফ, মনে হচ্ছিল যেন নার্নিয়া ফিল্মের সেটটিতে চলে এসেছি। আজকের ওয়েদারটা একটু খারাপ ছিল, কুয়াশাময় আবহাওয়ার কারণে পাহাড়ের সুউচ্চ চূড়াগুলো অদৃশ্য হয়ে আছে, কিন্তু তবুও এই যে দৃশ্যটা, তারও কিন্তু কোনো তুলনা হয় না। তো যেই রকম দেখতে পাচ্ছি বাইরে খুবই স্নোফল হচ্ছে। তো আমরা একটু দাঁড়িয়েছি, এখানে অনেকটাই জাম লেগে গেছে। তো স্নোফলের কারণে অনেক জায়গায় বরফ জমে গেছে, তাই অনেকগুলি গাড়ি আমরা অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছি। তো আমি ভিডিও করার জন্য জাস্ট এতটুকু জায়গা খোলা রেখেছিলাম যেন মোবাইলটা ইউজ করতে পারি, আর এইটুকু জায়গা আমার পুরো একদম অবশ হয়ে আছে। এই হাতে
ফুল গ্লাভ পরেছি, কোনো অসুবিধা হয়নি। কিন্তু এই আঙ্গুলগুলি আমার নড়ছে ঠিক আছে, কিন্তু আমি বুঝতে পারছি না আঙ্গুল এখানে আছে কি নেই। যেদিকেই নজর যাচ্ছে কেবল দুগ্ধ সাদা বরফ আর বরফ। আর সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে একমাত্র ভারতীয় নাগরিকরাই অ্যালাউড টু ভিজিট দিস প্লেস। এবার বলো তো, তারপরেও কি ঘরে বসে থাকতে পারবে এই জায়গাটি স্বচক্ষে না দেখে? কমেন্ট করে তোমাদের মতামতটা অবশ্যই জানিও। Shadows dance on the windowsill. Concrete dreams in the glow collide. Breathe it in, let the waves decide. Streetlights flicker, a Morse code plea. Whispers rise from the cracks in the street. Loose-lipped poets on cobbled ground. Every word a kaleidoscope sound. We're chasing nightlights in the city, spinning wild dreams out of pity. Every heart beats a brand new song. Time feels right, though the world's not wrong. এই দেখো, স্নোফলে কিন্তু তোমার চুলগুলি জিপসি স্টাইল বেরিয়েছে। ফাইনালি আমরা চলে এসেছি বুমলা। খুবই সাবধানে, চারোদিকে বরফে সাদা ফকফকে হয়ে আছে দেখো, একদম পাউডার স্নো। আর হালকা হালকা একটু স্নোফলও হচ্ছে। এই মুহূর্তে 15,200 ফিট উচ্চতায় বুমলা পাস। এদিকে হচ্ছে চায়না বর্ডার, ওইদিকে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি অ্যালাউ না, এতটুকু পর্যন্তই আমরা ফটোগ্রাফি করতে পারি। দেখো কত টুরিস্ট আছে এদিকে। বুমলা পাশে তো মানে এত মানে বরফ থেকে বড় কথা হচ্ছে মানে একদম ফ্রেশ। এখনও স্নোফল হচ্ছে, হ্যাঁ স্নোফ্লেক্সগুলি অনেকটা ছোটো ছোটো বাট কন্টিনিউ হচ্ছে। ভীষণ ভালো লাগছে, ঠান্ডা মানে ঠিক আছে, আমার তো ভালোই লাগছে, ঠান্ডাটা বেশ মজা লাগছে। কিন্তু হ্যাঁ একটু প্রবলেম হচ্ছে ব্রিদিং। তো আমি কর্পূর সাথে এনেছিলাম, তো কর্পূরটা যখনই প্রবলেম হয় তো সবাই তোমরাও করতে পারবে এটা। কর্পূরটা একটু ইয়ে করে নিলে কি হয়, ব্রিদিং প্রবলেমটা অনেকটা ঠিক হয়ে যায়। কিন্তু আমি জানি না কেন আমার গলার সাউন্ড বেরোচ্ছে না, এটা কেন হচ্ছে বুঝতে পারছি না। বাট আর নাক ব্যথা হচ্ছে, কিন্তু যাই হচ্ছে সমস্যা, ইটস ওর্থ ইট। মানে এটা হলে ঠিক আছে, একটু পরে তো সব ঠিক হয়ে যাবে। কিন্তু এই এক্সপিরিয়েন্স লাইফে আবার কবে পাবো, কোথায় পাবো জানি না। কি পরিমাণ তুষারপাত হচ্ছে, স্নোফল। একটু এগুলি একটু ভারী, নর্মাল যে নর্মাল স্নোফলগুলি হয় সেরকম না, যেটা আমরা গাড়ি থেকে দেখছিলাম রাস্তার মধ্যে হচ্ছিল। এখানে আবার একটু ভারী ভারী হয়ে গেছে। তো এই ছিল আমাদের বুমলা পাসে কাটানো কিছু অসাধারণ মুহূর্ত। বুমলা পাসের পরে আরেকটি জায়গায় যাওয়ার আমাদের কথা ছিল, সেটা হচ্ছে মাধুরী লেক। কিন্তু আজকে ওয়েদারটা ভীষণ খারাপ ছিল এবং খুবই স্নোফলের কারণে রাস্তা জাম হয়ে যায় এবং আমরা মাধুরী লেক আজকে যেতে পারবো না। তাই একটু ভালো করে বুমলা পাসেই মজা করে নিয়েছি। চলো তাহলে এই ভিডিওটিকে আজকের মতো এখানেই শেষ করছি। যারা তোমরা আমাদের অরুণাচল সিরিজের আগের দুটি এপিসোড দেখোনি, ডেসক্রিপশনে সেই লিঙ্ক দুটো দেওয়া আছে, দেখে নিও। আর হ্যাঁ, এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও। আর যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। চলো তাহলে দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। টিল দেন, বাই বাই।